এখন আমি জল চাইছি। সক্রিয় রাজনীতি না করার অপরাধে সজলধারা প্রকল্পের পানীয় জল থেকে বঞ্চিত ভারতীয় ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফের শ্বশুর বাড়ির পরিবার। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাউথ আফ্রিকাকে পরাজিত করে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বজয়ী সেই দলের সাপোর্টিং স্টাফ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জামিঠা গ্রামের বাসিন্দা দয়ানন্দ গোরানি। ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলির সাথে বিশ্বকাপ হাতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জানা যায় ওই সাপোর্টিং স্টাফ অর্থাৎ দয়ানন্দ গোরানির সাথে যোগসূত্র রয়েছে হাওড়া শ্যামপুরে। কি সেই যোগসূত্র? না, হাওড়া শ্যামপুরের মধ্য অনন্তপুরের বাসিন্দা দিলীপ মাঝির মেয়ে পিয়ালি মাঝির সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ দয়ানন্দ গোরানি। দেশে ফিরে গত 6 এপ্রিল শ্যামপুরের মাটি স্পর্শ করে দয়ানন্দ। আর বিশ্বকাপ জয়ী সাপোর্টিং স্টাফের একান্ত সাক্ষাৎকার নিতে দিলীপ মাঝির বাড়ি পৌঁছে যায় হাওড়া দর্পণের প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে দীর্ঘ 1 বছর যাবৎ সজলধারা প্রকল্পে জল না পাওয়ার অভিযোগ জানায় দয়ানন্দ গোরানির শ্বশুরমশাই দিলীপ মাঝি। অভিযোগ, আশেপাশের সমস্ত বাড়িতে জল পৌঁছালেও দীর্ঘ 1 বছর ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। শুধু তাই নয়, দিলীপ বাবুর ব্যক্তিগত মালিকাধীন জায়গার ওপর দিয়ে মাত্র 50 মিটার দূর দিয়ে জলের পাইপ গেলেও রাজনৈতিক দলের মিটিংয়ে না যাওয়ার কারণে জলের লাইন দেওয়া হয়নি এই পরিবারকে। বাড়িতে দিলীপ বাবুর 105 বছর বয়সী পিতা এখনো জীবিত। মেয়ের বিয়ের পর স্ত্রী আর বাবাকে নিয়েই অনন্তপুরের বাড়িতে থাকেন দিলীপ বাবু। বাড়ির অদূরে স্থানীয় প্রাইমারি স্কুলে টিউবওয়েল থাকলেও বর্তমানে সেই কল থেকে আর জল ওঠে না। গ্রামের সজলধারা প্রকল্পে জল আসার পর বিকল হয়ে পড়ে রয়েছে সেই টিউবওয়েল। তাই পানীয় জলের জন্য প্রতিবেশীদের ওপরই ভরসা করতে হয় ওই পরিবারকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ব্লক অফিসে জানিয়েও মেলেনি সুরাহা। 1 বছর আগে থেকে কিনে রাখা জলের কল সহ বাকি সরঞ্জামে মরিচা জমতে শুরু করেছে। কিন্তু কবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তা এখনো জানে না ওই ষাটোর্ধ্বর পরিবার। বলছি, বাড়িতে কতদিন জল পাননি? অনেক দিন আগে, প্রথম থেকে। কতদিন এখানে লাইন এসেছে? 1 বছর উপরে। পঞ্চায়েতে দরখাস্ত করেছিলেন জল পাওয়ার জন্য? দরখাস্ত, হ্যাঁ। কি বলে ওরা? ওরা বললো যে ডুবো করে আর দিচ্ছি। আপনাকে পাইপ আর সব যন্ত্রপাতি কি দিয়েছে? যন্ত্র সবই আনতে বলেছে, আমি এসেছি সব। তারপরে আনার পরে আবার আমি পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম। পঞ্চায়েত বললো আচ্ছা 2-4 দিন পরে। তারপরে আর মানে হলোই নি। আবার ভোট আসছে, বললো যে ভোট হয়ে গেলে তোমার জল দিয়ে দেবে। তাও আর মানে কোথায় কোথায় গেছিলেন? অধিবাসীর কাছে, বিডিও অফিস আর অঞ্চলে পঞ্চায়েত মেম্বারের কাছে গেছিলেন? হ্যাঁ। উনি কি বলেন? উনি বললো যে দুবো পরে। দুবো পরে? হ্যাঁ। কেন পাশাপাশি লোককে দিয়ে পরে দিয়েছে? পরে করে মানে আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা। জল কতদিন থেকে আনতে হয়? অনেক। এই গ্রামে নাকি এই গ্রামে নাকি আপনার নেই, কোনো ডিপ টিউবওয়েল নেই? না, টিউবওয়েল একটা নেই। না, টিউবওয়েল একটা নেই। আচ্ছা, পাশাপাশি স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওখানেও টিউবওয়েল নেই? না। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে জল খাচ্ছেন কিভাবে? পানি জল অন্য থেকে আনতে হয় আর কি, অনেক মাসের বাড়ি থেকে আনতে হয়। আচ্ছা আচ্ছা। আপনার নামটা? দিলীপ মাঝি। আপনার বাড়ি কোথায়? অনন্ত। আপনার বাড়িতে কে কে রয়েছে? বাবা আছে, আমার হচ্ছে বাবা আছে, আমার পরিবার আছে। আপনার বাবার বয়স কত? 105। আপনি এখন কি চাইছেন? এখন আমি জল চাইছি।